বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হলো বিশ্বকর্মার বাহন। প্রতি বছরের মতো এবছরও হাতির পুজোর আয়োজন করা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মী, বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া বিট এবং বুধুরাম বিটের পিলখানাগুলোতে হাতি পুজো অনুষ্ঠিত হয়। বন দপ্তরের উদ্যোগে বুধবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে মোট 29টি কুনকি হাতিকে পুজো করা হয়। ডুয়ার্সের দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে জেনি, হিরালি, শিলাবতী, মাধুরী সহ বন দপ্তরের মোট 10টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুতো ও বনকর্মীরা। আজকের দিনে অপেক্ষা কিন্তু হাতিরা সবসময় থাকে, মানে ওরা আজকে ভালো ভালো খেতে পায়, মানে ভালো ভালো সবসময় তো খায়, কিন্তু আজকের দিনটা বিশেষ ওদের আকর্ষণ। মানে কলা, আখ, নানান ধরনের ফল, যেরকম আপেল হলো, কলা হলো, তারপরে মৌসম্বি এরা খায়। এটার জন্য ওরাও একটু মানে আনন্দিত থাকে, এক্সাইটেড থাকে। বলছি যে পর্যটকরা তো সামিল হচ্ছে। একদম একদম সকাল, মানে আজকে আমরা 6টা থেকে শুরু করেছি, মানে ডেকোরেশন থেকে সব কিছু শুরু করে হাতি স্নান, হাতি তারপরে ডেকোরেশন, সব টুরিস্ট সবসময় দেখেই যাচ্ছে। হাতি এখানে যতদিন আছে ততদিন পূজা হবে। এখানে কতগুলো হাতি পুজো দেওয়া হলো? 10টা হাতি পূজা হচ্ছে। আর গরুমারাতেও আছে, গরুমারাতে আছে, বুধুরামেও আছে, তার মধ্যে আমাদের খুনিয়া বিটের আন্ডারেও, কুন্ডি ক্যাম্পের আন্ডারেও ওখানে পুজো হচ্ছে। যেখানে যেখানে আমাদের কুনকি হাতি হচ্ছে সব জায়গায়। পিলখানাগুলোতে পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা। খুব ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড। প্রথমবার দেখছি হাতি পুজো, কারণ আমি এটা দেখার সুযোগ আগে কখনো হয়নি, এই প্রথম এসছি আর কি। এখানে এত সুন্দর সাজিয়ে চারদিকগুলোকে খুব ভালো লাগছে। আর বিশেষ করে দেখুন, ওরা তো বন্য জন্তু, ওরা তো আর মানে বোঝে না, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা তো ওদের জায়গায় মানে ঠিক আছে আর কি, সেখানে সতর্কতা আমাদেরই থাকতে হবে। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতোদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানান রঙের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর তাদের পুজো করা হয়। বিশ্বকর্মা বাহন হাতি, সেই জন্য আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য হাতি পুজো করে থাকি। তো আমরা গরুমারা যে ন্যাশনাল পার্কের অধীনস্থ যতগুলো হাতি আছে আমাদের পোষা হাতি, তো সব হাতিদের আছে পুজো করা হয়। ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করি, যাতে সারা বছর আমরা ভালোভাবে কাজ করতে পারি, ওদের নিয়ে ভালোভাবে থাকতে পারি। আর ওদেরও আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমরা মনে করে আমরা আজকের দিনে ওদের পুজো করি, এবং পুজো শেষে আমরা বিশেষ করে খাওয়ার ব্যবস্থা করি হাতিদের। বলছি যে আজকে এই পিলখানাতে কতগুলো হাতির পুজো? এই পিলখানায় 10খানা হাতি আছে। কি কি আজকে বিশেষ খাবার রয়েছে? আজকে বিশেষ খাবার আখ আছে, গুড় আছে, কলা আছে, বিভিন্ন ধরনের ফল আছে, এগুলো খাওয়ানো হয়। এবং সকালবেলাকে স্নান করানো হয়েছে নাকি? সকালবেলা স্নান করানো হলো, স্নানের পরে আঁকানো হলো টক দিয়ে, সাজানোর পরে তেল দেওয়া হলো, সাজানোর পরে পুজো হলো, পুজোর পরে এখন খাওয়ানো হলো। সকলে নিজের হাতে কলা, আখ হাতিকে খাইয়ে দেন। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। পুজো উপলক্ষে দিন কুনকি হাতিদের জঙ্গল পাহারার কাজ থেকে ছুটি দেওয়া হয়। আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজন প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠেন।